আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আমাদের জব সেলফ লাইন চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি আমরা নিয়ে এসেছি টপিক বেস আলোচনা, ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা সমাজসেবা অধিদপ্তর। আপনারা ইতিমধ্যেই সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পোস্টে আবেদন করে ফেলেছেন এবং বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মী পদে এবং অফিস সহায়ক পদে বিশাল বড় একটা সার্কুলার ছিল, পদসংখ্যা ছিল, সেখানে আবেদন করেছেন। সেটা যে বিগত সালের পরীক্ষা হয়েছিল সেটা আলোচনা করব এবং আপনারা এই আলোচনা থেকে প্রধান সহকারী সব থেকে একবারে অফিস সহায়ক পর্যন্ত যতগুলো সার্কুলার ছিল 13 থেকে 20তম গ্রেডের যতগুলো পদ ছিল, পোস্ট ছিল, সবগুলো পোস্টের জন্য প্রিপারেশনটা আপনারা বুঝতে পারবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। আমাদের পরীক্ষায় মোট প্রশ্ন ছিল 70টি। সেখান থেকে আপনারা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন বা ডাউনলোড দিয়ে রাখতে পারেন, অথবা ইউটিউবে বারবার এসে টপিকগুলো লিখে নিতে পারেন। তাহলে আপনাদের সুবিধা হবে কি, এই টপিকগুলো আপনি যতবার আলোচনা করবেন, যতবার পড়বেন, আপনাদের সমাজসেবা ইউনিয়ন পরীক্ষার নাম্বার তত বেশি বাড়ার সম্ভাবনা থাকবে। চলুন বন্ধুরা, আমরা প্রথমে বাংলা দিয়ে শুরু করব। বাংলা, রবীন্দ্রনাথ থেকে একটি প্রশ্ন এসেছিল, পদ থেকে একটি প্রশ্ন এসেছিল, সমাস থেকে একটি প্রশ্ন এসেছিল, বানান, শুদ্ধ বানান থেকে একটি প্রশ্ন এসেছিল, সমার্থক শব্দ থেকে একটি প্রশ্ন এসেছিল, বর্ণ, এই বর্ণ অধ্যায় থেকে 2টি প্রশ্ন এসেছিল, উপসর্গ একটি। তাহলে আপনাদের বর্ণ যেহেতু 2টি প্রশ্ন এসেছে, তাহলে বর্ণ আপনাদের ভালোভাবে পড়তে হবে। সংখ্যা থেকে একটি এসেছিল, বাগধারা থেকে 2টি, তাহলে বাগধারাও আপনাদের ভালো করে পড়তে হবে। জ্যোতিষচিহ্ন এসেছিল একটি, জসীমউদ্দিন থেকে এসেছিল একটি, নজরুল থেকে এসেছিল একটি, সন্ধি থেকে এসেছিল একটি, লিঙ্গ বা এখান থেকে এসেছিল একটি, ক্রিয়ার কাল এখান থেকে এসেছিল একটি, কারক থেকে একটি, ভাষা থেকে একটি। এই মোট প্রশ্নগুলো এসেছিল বাংলা পরীক্ষায়। বাংলাতে তাহলে মোট 18টি প্রশ্ন এসেছিল এবং 18টি প্রশ্নের ভিতর টপিক ছিল 16টি। ঠিক আছে, যেহেতু বাগধারা এবং বর্ণতে 2টি করে প্রশ্ন ছিল। এরপরে মান নির্ণয়। এখন আমরা এই ভিডিওটার শেষে বলে দেব যে আপনারা প্ল্যানটা কীভাবে গোছাবেন। ঠিক আছে, তাই আসুন আমরা পরবর্তীতে যে গণিত বিষয়টা ছিল সেখানে আমরা দেখি। মান নির্ণয় থেকে 2টি, ভগ্নাংশ থেকে একটি, সংখ্যা থেকে 2টি, লসাগু থেকে একটি, বৃত্ত থেকে একটি, বর্গ থেকে একটি, শতকরা থেকে 2টি, বর্গক্ষেত্র থেকে একটি, মুনাফা থেকে একটি, ত্রিভুজ থেকে 3টি, অনুপাত থেকে একটি। এভাবে মোট 16টি প্রশ্ন এসেছিল। তাহলে 18টি আর 16টি এইভাবে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তাহলে আপনাদের বাংলা এবং অঙ্কে ভালো নাম্বার বা গণিতে ভালো নাম্বার নিয়ে আসতে হবে। এর পরবর্তীতে এর পাশাপাশি বলে রাখি যে কোনো নেগেটিভ মার্কিং ছিল না। তাহলে ইংলিশে কিভাবে ছিল? ইংলিশে প্রিপারেশনটা আপনারা প্রিপোজিশন থেকে মোট 5টি প্রশ্ন ছিল। 5টি প্রশ্ন বলতে কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফিল ইন দ্য গ্যাপসের যে প্রিপোজিশনগুলো থাকে, রুলসের প্রিপোজিশন। তাহলে রুলসের প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মিলে এই 5টি প্রশ্ন ছিল। নাম্বার থেকে ছিল 3টি। ডিটারমিনান্স বলতে বোঝানো হয় একটা ধরনের নাউন, আর্টিকেল এবং হচ্ছে দ্যাট, দিস, দোজ, দ্যাট, মানে নির্দেশবাচক যেগুলো সেগুলো ডিটারমিনার। তো এই ডিটারমিনার ছিল 2টি। ইডিয়ম ফ্রেজ ছিল একটি। পার্টিসিপল ছিল আপনার যেটা জিরান্ট পার্টিসিপল নিয়ে দ্বন্দ্ব থাকে সেটা, পার্টিসিপল ছিল 2টি। কন্ডিশনাল সেন্টেন্স ছিল একটি। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এখানে ছিল 3টি। রাইট ফর্ম অফ ভার্ব ছিল 4টি। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মূলত নাম্বার এবং ভার্বের রূপটা নির্ধারণ করে, এক বচন না বহু বচন। আর রাইট ফর্ম অফ ভার্ব পুরাটাই নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনারা যদি তাহলে হট টপিক কোনগুলো ছিল, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব এবং হচ্ছে পার্টিসিপল, নাম্বার, ডিটারমিনার। তাহলে এখানে আমাদের বিষয়টা হচ্ছে বিসিএস এর বিগত প্রশ্নগুলো এসেছিল। আপনারা যদি টপিক বেস পড়তে না পারেন তাহলে বিগত সালের প্রশ্নগুলো হুবহু পড়ে যেতে হবে। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এখান থেকে আমাদের মোট 16টি প্রশ্ন এসেছিল। এই 56টি প্রশ্ন এখান থেকে 2-3 টপিক্সের 56টি প্রশ্ন এবং এসেছিল হচ্ছে 16টি প্রশ্ন। সেটা হচ্ছে আন্তর্জাতিক থেকে 4টি এবং বাংলাদেশ থেকে 4টি, বাদ বাকি 12টি। এটা হলো আপনার মোট 75টি প্রশ্ন ছিল। এই 75টি প্রশ্নের ভিতর
75 বলতেছি, 70টি প্রশ্ন ছিল। এই 70টি প্রশ্নের কোনো কাটমার্ক ছিল না। তো আপনারা যারা টপিক বেস প্রিপারেশান নিতে ইচ্ছুক তারা কিন্তু এই টপিকগুলো যদি ভালো করে পড়েন, ইউনিয়ন সমাজকর্মী থেকে শুরু করে প্রধান সহকারী, অফিস সহায়ক যেই পরীক্ষায় দেন বাংলাদেশে, আপনি 11 থেকে 20তম গ্রেডের যেই পরীক্ষায় দেন এমসিকিউ, আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন। আবারও বলছি, এমসিকিউ যেহেতু সমাজসেবা দপ্তরের পরীক্ষা, যেহেতু এমসিকিউ পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং এর পাশাপাশি অডিটরের যে পরীক্ষা সার্কুলার আছে এবং অন্যান্য সার্কুলার আছে যেগুলোতে পদ বেশি, সেগুলো প্রথমে এমসিকিউ হয়, তারপরে লিখিত হয়। তো এই পরীক্ষাগুলো আপনাদের কিন্তু এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা 95%। হয়তো প্রশ্নের ধরন বদলবে, ঠিক আছে, কিন্তু প্রশ্নের টপিক বদলাবে না। নতুন টপিক দু একটা অ্যাড হবে, এখান থেকে দু একটা টপিক বাদ যাবে, কিন্তু 95% এই সিলেবাসই থাকবে। তাই আপনারা এইভাবে যারা আগাতে চান তারা এইভাবে আগাতে পারেন। ধন্যবাদ সকলকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।